হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো ফন্দিবাজ কাকের পরিণতি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলের একটি বড় গাছে কাক, লালটুনি পাখি আর পায়রা একসাথে বাসা বানিয়ে বসবাস করত। এদের মধ্যে কাক ছিল খুবই ধূর্ত আর চালাক প্রকৃতির। শোনো তোমরা, প্রচণ্ড বৃষ্টি আসতে চলেছে, তবে আমার বন্ধু চিলের কাছে গিয়ে আমি তো আশ্রয় নিতেই পারি। তোমাদের কি হবে একবার ভেবে দেখেছো? শোনো কালু কাক, তুমি যদি ওই দুষ্টু চিলের সাথে বন্ধুত্ব রেখেছো, তাহলে তুমি আর আমাদের সাথে এখানে থেকো না। এরপর জঙ্গলে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, আর বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়তেই থাকে। পাখিরা বুঝতেই পারে না এই ঝড় বৃষ্টি হঠাৎ কিভাবে শুরু হয়ে গেল। বৃষ্টির সাথে সাথে প্রচণ্ড জোরে হাওয়াও বইতে শুরু করে। এমন অবস্থায় পাখিদের বাসাগুলো হঠাৎ করে ওপর থেকে ভেঙে পড়ে যায়, আর পাখিরাও তার সাথে গাছ থেকে একেবারেই নিচে পড়ে যায়। এইভাবে কিছুক্ষণ বৃষ্টি হবার পরে বৃষ্টি থেমে গেলে পাখিরা দেখে তাদের বাসাগুলো একেবারেই ভেঙে গেছে। শোনো তোমরা, আমাদের খুব তাড়াতাড়ি বাসা বানিয়ে নিতে হবে, না হলে এরকম বৃষ্টি হলে আবার বাসা ভেঙে যাবে। এত তাড়া কি আছে পায়রা? ঠিকই একসময় বাসা বানিয়ে নেওয়া যাবে এখন। না না কালু কাক, আমরা আমাদের বাসা আগে থেকেই বানিয়ে নিতে চাই, তবে এখন আমাদের খুবই খিদে পেয়েছে, কিছু খাবারের জোগাড় করতে যেতে হবে। এরপরে লালটুনি পাখি আর পায়রা মিলে খাবারের সন্ধান করতে বেরিয়ে পড়ে। তখন তারা চিলকে দেখে আকাশে এক জায়গায় উড়তে। নিচে নেমে তারা দেখে এক নীল পাখি আহত অবস্থায় পড়ে রয়েছে, আর তাকে ধরার জন্যই ওই চিল সেই জায়গায় উড়ে বেড়াচ্ছে। তারা দুজনে মিলে অনেক ডাকাডাকি করার পরে নীল পাখি সুস্থ বোধ করে উঠে বসে। আরে নীল পাখি, তোমাকে তো দেখে এই জঙ্গলের মনে হচ্ছে না। ঝড় বৃষ্টিতে তুমি আঘাত পেয়ে এখানে পড়ে গেছিলে। চলো এখন আমাদের সাথে আমাদের বাসায় চলো। এদিকে তারা তিনজনে মিলে বাসার দিকে আসতে থাকে। অন্যদিকে কালু কাক ছিল সেই দুষ্টু চিলেরই বন্ধু। শোনো কালু কাক, ওই নীল পাখিকে আমার চাই। তোমার বন্ধুরাই তাদের বাসায় নিয়ে গেছে। তুমি কোনো না কোনোভাবে সেই নীল পাখিকে আমার বাসা অবধি নিয়ে আসবেই। আরে তুমি চিন্তা করো না, আমি নিশ্চয়ই ওই নীল পাখিকে তোমার বাসায় নিয়ে যাব। এরপর কালু কাক বাসায় ফিরে দেখে তারা দুজনে মিলে নীল পাখিকে সেই বাসায় নিয়ে এসেছে। কি ব্যাপার, তোমরা দুজনে এই নীল পাখিকে বাসায় কেন এনেছো? বাসায় তো থাকারই জায়গা নেই। কালু কাক, আজ থেকে নীল পাখি আমাদের সাথেই থাকবে এখানে, যতদিন না ওর পরিবারের কাউকে পাওয়া যাচ্ছে। আর তোমার যদি অসুবিধা হয়, তোমার তো বন্ধু রয়েছে চিল, তার বাড়িতেই চলে যাও। একদিন পায়রা আর লালটুনি পাখি যখন খাবারের সন্ধানে বের হয়, তখন নীল পাখি একাই বাসার মধ্যে বসে থাকে। সেখানে কালু কাকও এসে হাজির হয়। আরে দেখেছো নীল পাখি, ওরা দুজন তোমাকে একা ফেলে রেখে কেমন খাবারের সন্ধান করতে বেরিয়ে গেছে। তুমি বরং আমার সাথে চলো, আমি খুব ভালো জায়গায় তোমাকে নিয়ে যাব, যেখানে প্রচুর খাবার পাবে তুমি। ঠিক আছে, নিয়ে চলো তাহলে তুমি আমাকে সেখানে। এরপরে কালু কাক নীল পাখিকে নিয়ে চিলের ডেরায় আসতে না আসতেই সেখানে লাল পাখি আর পায়রা এসে হাজির হয়। কি ব্যাপার কালু কাক, তুমি কি ভেবেছিলে যে আমরা টেরই পাবো না তুমি নীল পাখিকে এই চিলের কাছে নিয়ে চলে আসবে? তুমি আর ওই চিল মিলে ওর কোনোই ক্ষতি করতে পারবে না। আমরা ওকে নিজেদের বাসায় নিয়ে এসেছি, তাই ও এখন আমাদের দায়িত্বে। এবার তুমি দেখো আমি আর পায়রা মিলে তোমার কি হাল করি। এরপর লালটুনি পাখি আর পায়রা মিলে কাকের ওপরে আক্রমণ করে। দুজনের আক্রমণে কাক খুবই আহত হয়। তখন লালটুনি পাখি তাকে বলে, কালু, তুমি মোটেই ঠিক কাজ করনি। তুমি আমাদের সঙ্গে বেইমানি করেছো, তার শাস্তি তোমাকে আমরা দিলাম। এবার তুমি এই জঙ্গল থেকে বেরিয়ে যাও। ঠিক আছে, আমি এই জঙ্গল থেকে চলেই যাব। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অন্যের ক্ষতি করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।